খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, অলরেডি আজকে 12 তারিখ অতিক্রান্ত এবং তোমাদের কিন্তু 11 এবং 12 তারিখ যা যা পরীক্ষায় প্রশ্ন এসছে সেটা আমি আজকে তোমাদেরকে বলে দেব। বলতে পারো যে এটা হচ্ছে এমন একটা অ্যানালাইসিস যেটার মাধ্যমে তুমি পুরোপুরি একটা ক্লিয়ার কাট ধারণা পেয়ে যাবে যে কোথা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, কোথা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে না। তাই আমি সকলকে বলবো অতি অবশ্যই ভাই, যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে লাইক করোনি প্রত্যেকে ভিডিওটাকে লাইক করে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। প্রত্যেককে বলে রাখি, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই অতি অবশ্যই যুক্ত হয়ে যাও। সবার প্রথম 62 91 95 4979 এই নম্বরে হোয়াটসঅ্যাপ একটা হাইলিকে পাঠাও। হাইলিকে পাঠাতে তোমাদের কাছে অটোজয়েন্টে 4টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিংক দেওয়া আছে। সেই লিংকে ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিংক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা এখান থেকে পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে ভুলো না। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কিন্তু তুমি সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে ভাই? তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু তুমি যুক্ত হতে কোনো টাকা পয়সা লাগবে না। তো অতি অবশ্যই এখানে যুক্ত হয়ে যাও এই নাম্বার হাইলিকে পাঠিয়ে। আচ্ছা, প্রথমে বলি, দেখো তোমরা কি করবে, এই যে আড্ডা 247 রেলওয়ে অ্যান্ড পুলিশ বেঙ্গলি, প্রত্যেককে বলবো এই চ্যানেলটাকে সবার প্রথম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, কারণ সমস্ত জিনিসপত্র এখান থেকে তোমরা কিন্তু পাবে। আচ্ছা, এখানে তুমি যখন আসবে তুমি দেখতে পাবে এই দেখো প্লেলিস্ট সেকশনে তোমার আরবি গ্রুপ ডি এক্সাম অ্যানালিসিস বলে প্লেলিস্ট পেয়ে যাবে। এখানে যা যা পরীক্ষায় প্রশ্ন হয়েছে এখনো পর্যন্ত একদম 3 আগস্ট থেকে 4th 5th 6th, তারপর তোমাকে 7 8 হয়নি 9 10, এই সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে একদম এক্সাম রিভিউ আকারে কিন্তু করিয়ে দিচ্ছি। আমি প্রত্যেককে বলবো যাদের সামনে পরীক্ষা রয়েছে এগুলো প্রত্যেকটা জিনিস দেখে যাও এবং আজকে তো অবশ্যই দেখবে। ঠিক আছে ভাই? তো এগুলো সবকিছু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ এবং তারপরে যা যা ক্লাসেস আছে সেগুলো তোমরা এখানে ফ্রিতে পাবে। তার জন্য প্রত্যেককে বলবো যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে। আচ্ছা, এবার তোমাকে যদি বলি ম্যাথসের রেসপেক্টে, তো ম্যাথসের রেসপেক্টে কিন্তু টোটাল 3টে শিফট মিলিয়ে এগুলি পরীক্ষায় প্রশ্ন এসেছে। একটু ভালো করে দেখে নাও, এগুলো থেকে যখন পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে তখন তোমরা পেয়ে যেতে পারো। আচ্ছা, বলে রাখি, দেখো সবার প্রথম কথা সেটা হচ্ছে যে মোটামুটি তোমাদের 20টার মতো কোশ্চেন কিন্তু ডুয়েবল, বাট বাকি যে 4-5টা কোশ্চেন আছে সেটা কিন্তু মোটামুটি আমি কিন্তু ক্যালকুলেটিভ আসছে। তো আমি ইজি বলবো না, হার্ডও বলবো না, মডারেট লেভেলে কোশ্চেন তোমাদের কিন্তু ম্যাথসে আসছে। তো ম্যাথের রেসপেক্ট যদি বলি, মিন আর মিডিয়ান এই দুটোরই কিন্তু মিন মিডিয়ান থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে ইন্টারভেল টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসছে এবং এম্পিরিক্যাল যে ফর্মুলাটা রয়েছে সেই এম্পিরিক্যাল ফর্মুলা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। আচ্ছা, কিউবয়েড থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। একটা কিউবয়েডকে যদি কেটে দেওয়া হয়, ধরো একটা কিউবয়েড নেওয়া হয়েছে, সেই কিউবয়েডকে তোমার হচ্ছে কি হয়েছে, চারদিকে তোমার হচ্ছে পেন্ট করে দেওয়া হয়েছে, তারপর সেটাকে কেটে দেওয়া হয়েছে, তারপর কেটে দিয়ে তোমার দুটো ইকুয়াল সাইজের তোমার হচ্ছে কিউব তৈরি করা হয়েছে। এবার তার দুটো সারফেসে পেন থাকবে, এরকম টাইপের কতগুলো কিউব তৈরি করা যাবে। তো এরকম টাইপের কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে, ভালো প্রশ্ন এটা একটা। আচ্ছা, 1 2 3 4 4টে তোমার হচ্ছে মানে ডিসকাউন্ট দেওয়া আছে, তার মধ্যে কোনটা ম্যাক্সিমাম ডিসকাউন্ট এরকম থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে। টিভি ওয়াশিং মেশিন থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে, কার পার্সেন্টেজ, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ এটা সেল করা হয়েছে, বিক্রি করা হয়েছে, তো এটার প্রফিট পার্সেন্ট কি হবে, তো এখান থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে। তো টিভি ওয়াশিং মেশিন এখনো পর্যন্ত দেয়নি, তো এবার দিয়ে দিল। আচ্ছা, রেশিও প্রপোর্শন থেকে পরীক্ষা একটা কোশ্চেন আসছে, এসআই এবং সিআই থেকে একটা করে কোশ্চেন আসছে, টিকোনোমেট্রি একটা নরমাল কোশ্চেন আসছে এবং একটা তোমার হচ্ছে একটু ক্যালকুলেটিভ আসছে, তো এটা তোমাকে একটু দেখে রাখতে হবে। জিওমেট্রি থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, একটা সার্কেল দেওয়া আছে, এটা তোমার হচ্ছে গিয়ে একটা কেন্দ্র থেকে দূরত্ব দেওয়া আছে, এটা হচ্ছে তোমাকে একটা জ্যা, তো এই কেন্দ্র থেকে জ্যায়ের মধ্যে দূরত্ব কত এটা তোমাকে বার করতে বলেছে। তো এটা একটা নরমাল টাইপের প্রশ্ন পরীক্ষাতে এসেছে। আচ্ছা, নেক্সট তোমাকে যদি বলি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, তো এই ফর্মুলা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, তো অতি অবশ্যই ফর্মুলাটা ভালো করে দেখে যাও। টাইম স্পিড ডিসটেন্স আর এভারেজ স্পিড থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে, ধরো 2/3 গেছে এত, 1/3 গেছে এত, তো তার মধ্যে মানে আর বাকিটা গেছে এতটা, তাহলে তার এভারেজ স্পিড কত হবে, এভারেজ স্পিড নির্ণয় করতে গেলে কত স্পিডে যেতে হবে, এই সব জিনিসপত্রগুলো পরীক্ষায় প্রশ্ন এসেছে। বায়োগ্রাফ থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে, মিক্সড ইরিগেশন থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, সার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। এবার যদি তোমাকে বলি পাইপ এন্ড সিস্টেম, তোমাকে আগে বলেছি পাইপ এন্ড সিস্টেম তোমার হচ্ছে হাফ ফিল করতে কিরকম তোমার হচ্ছে সময় লাগবে কি সামথিং এফিসিয়েন্সি, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে। তোমার হচ্ছে ইলেকশন থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে। আচ্ছা, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, এখান থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে। ঠিক আছে? আর প্রফিট এন্ড লস থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। যদি তোমাকে বলা হয় মিড প্রপোর্শন থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে, সিলিন্ডারে তোমাকে বলেছে যে একটা সিলিন্ডারে যদি রেডিয়াস এবং হাইট যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ভলিউমে কি পরিবর্তন হবে। হাইট এন্ড ডিসটেন্স থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। ট্রেন যদি অপোজিট থেকে আসে তাহলে এই রেসপেক্টে তোমার পরীক্ষা প্রশ্ন আসছে। ইনকাম এক্সপেন্ডিচার পার্সেন্টেজ থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। পপুলেশন 3 বছরের রেসপেক্টে পরীক্ষা প্রশ্ন আসছে। এজ তোমার হচ্ছে দুটো করে কোশ্চেন আসছে। ডিভিজিবিলিটি তোমার কিন্তু পরীক্ষা প্রশ্ন আসছে। তো আগের দিন দেখলে তোমাদের কিন্তু অলরেডি 3 এর ডিভিজিবিলিটি 9 আর 11 এই তিনটে ডিভিজিবিলিটি আজকে এসেছে। আগের দিন কিন্তু তোমার হচ্ছে 17 পসিবলি এসেছিল। ঠিক আছে? তো তোমাকে এগুলো ভালো করে দেখে রাখতে হবে। পার্টনারশিপ থেকে পরীক্ষা প্রশ্ন আসছে একটা করে। আচ্ছা, কোয়াড্রেট জিওমেট্রি যদি তোমাকে বলা হয়, এটা নতুন তোমার অ্যাড হয়ে গেছে। কোয়াড্রেট জিওমেট্রি তোমার হচ্ছে একটা ট্রায়াঙ্গেলে কোয়াড্রেট জিওমেট্রি হিসাবে অ্যাঙ্গেল কত বাই তোমার হচ্ছে এরিয়া কত হবে সেটা তোমাকে জিজ্ঞেস করছে। তো তোমার হচ্ছে x1 y1 x2 y2 x3 y3 যদি তিনটে তোমার হচ্ছে বিন্দু থেকে থাকে, তো সেই রেসপেক্টে শীর্ষবিন্দুর রেসপেক্টে তোমাকে দিয়ে দিয়েছে শীর্ষবিন্দুগুলো কি কি আছে এবং সেখানে তোমাকে বলেছে যে এই যে ট্রায়াঙ্গেলটা আছে তার এরিয়াটা কি হবে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসছে। তো এই হলো তোমার টোটাল ম্যাথসের জায়গা। তো কোয়াড্রেট জিওমেট্রি এতদিন পর্যন্ত পড়োনি, অবশ্যই পড়ে নাও, কারণ তোমাদের সামনে কিন্তু পরীক্ষা কোশ্চেন আসবে। ইন্ট্রোডিউস যখন করে দিয়েছে তখন কিন্তু পরবর্তীকালে ওরা কোশ্চেন দেবে। আচ্ছা, যদি তোমাকে বলি রিজনিং এর রেসপেক্ট আমি বলবো ভাই, রিজনিং একদম মানে যা আগে এসছে তাই আসছে, কোনো রকম কোনো চেঞ্জেস কিছু নেই। পাজল সিটিং অ্যারেঞ্জমেন্ট এগুলো থেকে তোমাদের মেইনলি সময় লাগছে, তো এটা একটু ভালো করে প্র্যাকটিস করে যাও। ব্লাড রিলেশন
তোমার হচ্ছে ডিরেকশন সিরিজ, তারপর তোমার গিয়ে অ্যানালজি ক্লাসিফিকেশন, তোমার হচ্ছে সিলক্স, ম্যাথমেটিক্যাল অপারেশন, র্যাঙ্ক, এবং তার সঙ্গে তোমার হচ্ছে তোমার গিয়ে ওই কোডের ডিকোডিং এইসব জিনিসপত্রগুলো আসছে। ঠিক আছে, তারপর তোমাকে ওই ব্লাড রিলেশনটা তোমার হচ্ছে কোডের ব্লাড রিলেশন কিছু আসছে। তো এগুলো তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে, এখানে 30 পাওয়ার মতো জায়গা আছে। তো তুমি কিন্তু আরামসে এখান থেকে ভালো নাম্বার স্কোর করতে পারো এবং ইজি বলতে পারি ডেজিগনেটেড রেসপেক্ট যদি কোশ্চেন বলি। আচ্ছা, এবার চলে আসছি তোমাদের মেন জিকের জায়গাতে। তোমরা যেটা মেনলি জিকের জন্য যেটা অডিট রয়েছে, আমি বলবো বারবার করে যে জিকে ভাই তোমরা যতই বড় না খাও তাও তুমি পারবে না। তবে কিছু যদি যদি এই কোশ্চেন ট্রেনগুলোকে একটু অ্যানালিসিস করো তাহলে বুঝতে পারবে কিছু জায়গা থেকে পরীক্ষায় কিন্তু কন্টিনিউ পরীক্ষায় প্রশ্ন দিয়ে আসছে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের টার্গেট করতে হবে মোটামুটি 8 থেকে 10 নাম্বার। তো এই 8 থেকে 10 নাম্বার তুমি কিন্তু আরামসে গ্র্যাব করে নিতে পারো কিছু জায়গায় যদি দেখে যাও। যেমন ইন্ডেক্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, পিস এবং হ্যাপিনেস ইন্ডেক্স তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে, তুমি এটা ভালো করে দেখে যাও। তাই ইন্ডেক্সের প্রশ্নটা ভালো করে তোমাকে দেখে যেতে হবে। আচ্ছা, যদি তোমাকে বলা হয় হেলথ, মানে কোথায় কোথায় কোন কোন জিনিসপত্র হয়েছে, কোন একটা পার্টিকুলার ইভেন্ট ধরো হয়েছে বা সামিট ধরো হয়েছে বা কোনো একটা ধরো গেম হয়েছে, তো সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে বা হবে বা আগে হয়েছিল, এইগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। তো এইটা ভালো করে তোমাকে দেখে যেতে হবে। ইসরো, ডিআরডিও, সায়েন্স অ্যান্ড টেক থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। তো এর মধ্যে তোমাকে বলি মিত্রা মিশন, এই মিত্রা মিশনের সম্পর্কে পরীক্ষা প্রশ্ন আসছে, ইসরো ডেভেলপ করা। তো এটা ভালো করে তোমাকে দেখে রাখতে হবে। পদ্মরা থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। তো পদ্মভূষণ, ঠিক আছে, এই জায়গাটা একটু ভালো করে দেখে যাও, মানে যারা যারা পেয়েছে এবং তারা কোন কোন ফিল্ডের সঙ্গে যুক্ত ছিল, এটা তোমাকে ভালো করে দেখে রাখতে হবে। বুক থেকে তোমার দুটো প্রশ্ন দেখলাম, তো দুটো শিফটে একটা করে এসছে। যেমন জুবিন গার্গের উপর বেস করে একটা তোমার হচ্ছে বই লেখা হয়েছে, সেই বইটাকে লিখেছেন তো প্রসেনজিৎ বলে একজন মানুষ আছেন, তিনি লিখেছিলেন। তো এরকম টাইপের পরীক্ষা প্রশ্ন আসছে। স্পোর্টস থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, যেমন টেনিস, গ্র্যান্ড প্রিক্স, তারপর তোমার হচ্ছে আইএসএসএফ, ফিফা, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। এই স্পোর্টসগুলো মেনলি পরীক্ষার প্রশ্ন আসছে। এছাড়াও ক্রিকেট, চেস, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, এর আগে দেখেছো। আচ্ছা, সি বক্স থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। সি বক্স একটু দেখেছো, তোমার হচ্ছে সি বক্স হচ্ছে একটা ওই সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে বাঁচার জন্য তোমার হচ্ছে মেয়েদেরকে একটা অফিসে একটা নির্দিষ্ট পোর্টাল তৈরি করে দেওয়া হয়, যেটার মাধ্যমে তারা কিন্তু রিপোর্ট করতে পারে। তো এই টাইপের জিনিস পরীক্ষার প্রশ্ন আসছে, ভালো করে দেখেছো। রিপাবলিক ডে নিয়ে প্রশ্ন আবার পরীক্ষাতে প্রশ্ন আসছে, যে তোমাদের আগের দিনই বলেছিলাম রিপাবলিক ডে, কত নম্বর রিপাবলিক ডে ছিল, কে তোমার হচ্ছে চিফ গেস্ট হিসেবে এসেছিল। এছাড়াও তোমার হচ্ছে তো সেদিন যদি কোনো রকম কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় তাহলে সেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। তো রিপাবলিক ডে ভালো করে দেখে যাও। এবং রামসার সাইড থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, মানে অল্টারনেট সিট করে পরীক্ষায় প্রশ্ন আসছে। ঠিক আছে, তো একদম লেটেস্ট যে রামসার সাইড 2026 হয়েছে সেগুলো ভালো করে দেখে যাও। সিএম থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে অল্টারনেট তোমার হচ্ছে শিফট করে। তো সিএম যেমন তোমার থালাবাড়ি থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, এই নিয়ে যে কতবার রিপিট হলো জানা নেই, ঠিক আছে। তো সিএম তোমাকে দেখে রাখতে হবে 2026 সোজা কথায় যতগুলো 2026 জানুয়ারি থেকে মে পর্যন্ত দেখে নাও কতগুলো তোমার হচ্ছে সিএম নির্বাচিত হয়েছে কতগুলো রাজ্যেতে, এবং সে কোন পার্টি থেকে বিলং করছে, তার অপোজিশন পার্টি কে ছিল, সে কতদিন পর্যন্ত মানে তোমার হচ্ছে কতগুলো সিটে দিতেছে এবং তার কনস্টিটুয়েন্সি কি, এই সমস্ত জিনিসপত্রগুলো সিএম এর রেসপেক্টে দেখে নাও। আচ্ছা, রামসার সাইডটা ভালো করে দেখে নাও, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। আচ্ছা, নেক্সট যদি তোমাকে বলে পদ্মা থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, হেলথ থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, ইন্ডেক্স থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। তুমি যদি দেখো এই যে পাঁচটা জিনিস তোমাকে বললাম, এই পাঁচটা জিনিস যদি করে নাও না, তাহলে দেখো তোমাদের কিন্তু 20-এর মধ্যে 5 কিন্তু হয়ে গেল। আর পদ্মা থেকে কোনো শিফটে আবার তোমার হচ্ছে দুটো করে প্রশ্ন পরীক্ষা চলে আসছে। আমি এই জন্য তোমাকে বলছি এই ট্রেনগুলোকে ফলো করো। প্রচুর কিছু পড়ার আছে, কিন্তু সব পড়লে হবে না, যেটুকু দরকার সেটুকু বলছি, সেটুকু পড়ো। অ্যাওয়ার্ড থেকে যেমন তোমার ধরো এই যে তোমার হচ্ছে লরিয়েন্স অ্যাওয়ার্ড, যে তোমাকে পরীক্ষা প্রশ্ন এসেছে, ঠিক আছে, ওয়ার্ল্ড স্পোর্টস পার্সন অফ দ্য অ্যাওয়ার্ড। তো এটা অলরেডি এর আগে শিফট এসেছিল, আবার এখানে কোশ্চেন এসেছে। আচ্ছা, সুভাষচন্দ্র বোস তোমার হচ্ছে আপনা প্রবন্ধন পুরস্কার, এখান থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে। বুকার প্রাইজ থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে, পুলিশ জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে, মেজর ধ্যানচাঁদ থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে। তো এই অ্যাওয়ার্ডগুলোকে একটু ভালো করে দেখে যাও। অনলাইন গেমিং রুল তোমার কবে প্রথম চালু হয়েছে, তো 1 মে 2026, এটা থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে। খেলো ইন্ডিয়া থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। বাজেট থেকে পরীক্ষা প্রশ্ন, যেমন শক্তি তোমাদের আগের দিনই বলেছিলাম, তো শক্তি থেকে আবার পরীক্ষা প্রশ্ন এসেছে। শক্তি ফুল ফর্ম কি? আচ্ছা, নেক্সট তোমাকে বলা হয় রেলোস। এই রেলোস ইনিশিয়েটিভটা তোমার হচ্ছে কাদের মধ্যে হয়েছে, ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে হয়েছে, এটা তোমাকে দেখে রাখতে হবে। 33% উইমেন রিজার্ভেশন বিল, এটা কত অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হচ্ছে, তো এটা তোমাকে দেখে রাখতে হবে, ঠিক আছে। তারপর তোমাকে আর্টিকেল 21, যেমন তোমাকে এখানে পরিষ্কারভাবে আর্টিকেল 21 তোমাকে কিন্তু পলিটিকে প্রশ্ন পরীক্ষা দেয়নি, তোমাকে দিয়েছে হারিশ রানা কেস 2026 এটা হয়েছে, সেটা কোন আর্টিকেলের কথা উল্লেখ করা হচ্ছে, মানে এই কেসটা যদি স্টাডি করি তাহলে কোন আর্টিকেলের কথা উল্লেখ করা হচ্ছে, এটা আর্টিকেল 21 এর কথা উল্লেখ করা হচ্ছে। জল জীবন মিশন, এটা তোমার হচ্ছে বিকশিত ভারতের কথা বলা হচ্ছে। তো এই হচ্ছে তোমার কিছু জায়গা যেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসছেই আসছে। তো তোমাকে ভালো করে এই স্পোর্টসের জায়গাটা, অ্যাওয়ার্ডসের জায়গাটা, বাজেটের জায়গাটা, তোমার হচ্ছে গিয়ে ইন্ডেক্স কোথায় কোথায় সামিট হয়েছে, এগুলো পদ্মা অ্যাওয়ার্ড, রামসার সাইট আর এই সিএম এর পার্টগুলো তুমি যদি এইটুকু ভালো করে দেখে যাও না, আর খেলো ইন্ডিয়া থেকে পরীক্ষার প্রশ্ন আসছে, তুমি যদি এইটুকু ভালো করে দেখে যাও, তোমার দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমার আরামসে ভালো নাম্বার চলে আসছে। তো এইগুলোকে তোমাকে একটু প্র্যাকটিক্যালি ফলো করতে হবে, কারণ তুমি প্রচুর কিছু যদি পড়ে যাও, তুমি ভাবো যে এখন মানে একটা বিশাল বড় বই শেষ করে যাবো, বা মানে প্রায় 8 ঘন্টা 10 ঘন্টার একটা ম্যারাথন করে যাবো, তাতে কিন্তু কিছু লাভ হবে না। তোমাকে বলছি যেটুকু বলছি সেটুকু ভালো করে দেখো, সেই অনুযায়ী যা যা প্রশ্ন পরীক্ষাতে এসেছে সেগুলো দেখে নাও, তাহলে কাজ হয়ে যাবে, ঠিক আছে। চলে আসে পরের জায়গাতে, সেটা হচ্ছে এবার ফিজিক্স, কেমিস্ট্রি বা সায়েন্সের থেকে কি কি পরীক্ষার প্রশ্ন আসছে। দেখো তোমাকে বলেছে NaCl, তোমার NaCl, CH3Cl, CH4 আর CO2 এগুলোর মধ্যে কোনটা অর্গানিক কম্পাউন্ড, আমি পরিষ্কার বলতে পারছি এটা একটা অর্গানিক কম্পাউন্ড। রিঅ্যাকশন থেকে পরীক্ষা প্রশ্ন দিয়েছে, কম্বিনেশন রিঅ্যাকশন, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন থেকে পরীক্ষা প্রশ্ন দিয়েছে, প্রেসিপিটেশন রিঅ্যাকশন থেকে পরীক্ষা প্রশ্ন দিয়েছে। ভাই যা করিয়ে দিয়েছি তার বাইরে প্রশ্ন আসবে না। আমি বারবার বলেছি কেমিস্ট্রি আমার কাছে যা পড়েছো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি করে যাও, কেমিস্ট্রি ফিজিক্স এই দুটো জায়গা, আমি বলবো তার বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসেনি না আসবে। দেখো সাসপেনশন তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, হোমোজিনিয়াস মিক্সচার তোমাদেরকে পড়িয়ে দিয়েছি সলিউশন থেকে, এই দুটো থেকে প্রশ্ন পরীক্ষাতে এসেছে। অ্যাসিড বেস সল্ট থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে। মেটালের সঙ্গে তোমার হচ্ছে মেটালিক অক্সাইডের সঙ্গে যদি অ্যাসিডের রিঅ্যাকশন করা হয়, তুমি কি দেখতে পেয়েছো, তোমার হচ্ছে মেটালিক সল্ট উৎপন্ন হচ্ছে এবং তোমার হচ্ছে জল উৎপন্ন হচ্ছে। তো এটা কি একটা নিউট্রাল রিঅ্যাকশন এক্সাম্পলের মধ্যে পড়ছে, কারণ মেটালিক অক্সাইড বলো, মেটালিক কার্বনেট বলো, এগুলো সবই কি বেসিক ইন নেচার। তোমাদেরকে মেটাল নন মেটাল এই হচ্ছে অ্যাসিড বেস সল্টের মধ্যে পড়িয়েছি, সেগুলো থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে।
তোমার হচ্ছে সালফাইড ওরকে মানে কিসের মাধ্যমে তোমাকে নিষ্কাশন করা হয়ে থাকে, সেটা হচ্ছে তোমাকে রোস্টিং এর মাধ্যমে। এটাও পরীক্ষায় প্রশ্ন আসছে, আমি প্রিভিয়াস কোশ্চেন করে দিয়েছি। ইউপ্যাক নেম থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে মানে পাম্পোডিং মডেল থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, ওয়াটারম্যান মডেল থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। তারপরে তোমাকে আইসোবার, আইসোটোপ, আইসো ডায়াফার এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। আইসো ডায়াফার দেয়নি, আইসোটোন দিয়েছে। তারপর তোমার হচ্ছে গিয়ে নিউটন সংখ্যা বার করতে ইচ্ছে, প্রোটন সংখ্যা বার করতে ইচ্ছে। তো এগুলো একদম বেসিক জিনিসপত্র তোমাকে পরীক্ষা প্রশ্ন দিয়েছে। যেমন কোলে কোয়ালিটির উপর বেস করে ক্লাসিফিকেশন করতে বলেছে, যেমন অ্যান্থাসাইড, বিটুমিনাস, তোমার হচ্ছে পিট, এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো তুমি মানে ক্রোনোলজিক্যালি কোনটা বেস্ট কোল, কোনটা মডারেট কোল, কোনটা লোয়ার লেভেলের কোল, এইগুলোকে তোমাকে উল্লেখ করতে বলছে। তো তুমি এখান থেকে দেখতে পারবে। ব্যালেন্স করতে বলেছে, মেটাল থেকে পরীক্ষা প্রশ্ন দিয়েছে। বেকিং সোডা কিভাবে ফর্ম করতে সেটা থেকে পরীক্ষা প্রশ্ন দিয়েছে। বেকিং সোডা ফর্ম করতে গেলে কোন তোমার হচ্ছে গ্যাস লাগে, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে। ভাই এগুলো করাই তুমি নিজে বলো, আমি যে টপিকগুলো বলছি এগুলো করাইনি, সব করিয়ে দিয়েছি ভাই। আবার যখন তোমাদের এই পুরো অ্যান্সারকে বেরিয়ে যাবে না, আমি তোমাদেরকে আবার ম্যারাথন করে দেখিয়ে দেবো যে এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে এবং তোমরা সেখান থেকে পারছো কি পারছো না। যেমন তোমাকে যদি বলা হয় হাইড্রোজেনেশনটা কি? হাইড্রোজেনেশনটা হচ্ছে তোমার গিয়ে অ্যালকেন বা অ্যালকাইন, অ্যালকিন বা অ্যালকাইন, এখান থেকে তোমার হচ্ছে অ্যালকেন রূপান্তর করতে যে জিনিসটা, যে প্রসেসটা করা হয়েছে সেটা তোমাকে হাইড্রোজেনেশন। ঠিক আছে, তো তোমাদেরকে আমি যখন ওই আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড আসার জন্য যে প্রসেস, সেটাকে আমরা বলতে সেটা কথা হচ্ছে হাইড্রোজেনেশন। তো এটার জন্য ক্যাটালিস্ট কি লাগে? ক্যাটালিস্ট তোমার লাগে হচ্ছে তোমাকে নিকেল, প্ল্যাটিনাম আর প্যালাডিয়াম, এই জিনিস লাগে। তো তোমার হচ্ছে এই যদি আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড রেসপেক্টে বলা হয়, যদি সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা নিকেল, এটা পরীক্ষা প্রশ্ন এসেছে। ক্যাটিনেশন ধর্ম থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে। তো এইগুলো তোমার হচ্ছে টপিক। আর বারবার করে বলছি, আমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি শেষ না করেছে গিয়েছো তো অনেক কিছু জিনিস কিন্তু মিস করে যাবে। তাই প্রত্যেককে বলবো কি করবে, এই যে আড্ডা 247 রেলওয়ে অ্যান্ড পুলিশ বেঙ্গলি চ্যানেল দেখতে পাচ্ছ, এর প্লেলিস্ট সেকশন তুমি চলে এসছো, একটু নিচের দিকে এসো, নিচের দিকে এলে দেখতে পাবে রেলওয়ে জেনারেল সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বলে একটা তোমার হচ্ছে প্লেলিস্ট রয়েছে, রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স বাই সুদীপ্ত স্যার। এটা খোলো, এটা খুললে দেখতে পাবে যে আমি অলরেডি প্রত্যেকটা পরীক্ষার আমি কিন্তু প্রিভিয়াস কোশ্চেন করিয়ে দিয়েছি। যেমন এটা হচ্ছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেটেস্ট যে পরীক্ষাটা হয়ে গেল, এটা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেটেস্ট যে পরীক্ষাটা হয়ে গেল 2025 এর, এটা হচ্ছে গ্রুপ ডি, এটা তার আগের বছর এনটিপিসি তোমার হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট। তো ইচ এন্ড এভরিথিং ভাই তোমাদেরকে আমি করিয়ে দিয়েছি। তো আমি বারবার করে বলছি, এই যে 5টা ম্যারাথন আছে এটা প্রত্যেকে করে যাও ভাই। এই 5টা ম্যারাথন থেকেই পরীক্ষায় প্রশ্ন আসছে এবং আসবে, তুমি যদি এরপরও না করো ভাই আর কিছু বলার নেই। ঠিক আছে, তো এই সম্পূর্ণ ফ্রিতে করিয়ে দেওয়া আছে, কোথায় খুঁজতে হবে সেটা তোমাকে দেখার দরকার নেই। আর বারবার করে বলছি, এই সমস্ত কিছুর জন্য তোমাকে চ্যানেলটা ফলো রাখতে হবে। তো অতি অবশ্যই এগুলোকে ভালো করে দেখে রাখো। আর যেমন তোমাদেরকে আমি এই চ্যানেলে তোমাদেরকে আমি আগের দিন ভিডিও করে দেখিয়ে দিলাম, এই ভিডিও সেকশনে যদি চলে আসো তুমি দেখতে পাবে আগের দিন তোমাকে বলে দিয়েছিলাম যে রেলের পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটা চরম বিভ্রান্তি মুখে পড়তে হচ্ছে। অনেকে পরীক্ষা দিয়ে দিয়েছো, পরীক্ষা দেওয়ার পরেও তোমাদের কিন্তু অনেকের আবার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এসছে নতুন করে, সেখানে আবার অনেকে ক্যান্সেল করে দিচ্ছে, অনেকে তোমার হচ্ছে অ্যাকসেপ্ট করে দেখাচ্ছে। তো সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও করে দিচ্ছিলাম। তো এই সমস্ত ছোট ছোট আপডেটগুলো তোমরা এখান থেকে পাবে। তো রেলওয়ে এবং পুলিশের সমস্ত কিছু আপডেট তোমরা এখান থেকেই পাচ্ছ, আর কি চাই জীবনে। তো অবশ্যই যাতে এই চ্যানেলটা হারিয়ে না যায়, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। চলো, কেমিস্ট্রি হয়ে গেল। কেমিস্ট্রি পর্ব চলে আসে ফিজিক্সে, তোমার হচ্ছে এনার্জি ইকুয়াল টু পাওয়ার ইনটু টাইম, এখান থেকে পরীক্ষা প্রশ্ন এসেছে। যেমন কত তোমার হচ্ছে পাওয়ার মানে ইউনিট কনজিউম হয়েছে, তোমাদের যে আমি ওই পাওয়ার বার করার ফর্মুলা শিখিয়েছিলাম সেখান থেকে পরীক্ষা প্রশ্ন দিয়েছে। লাইটের লেন্স থেকে পরীক্ষা প্রশ্ন দিয়েছে, রিফ্র্যাকশন, ডিসপারশন, মিরার, তোমার হচ্ছে তোমার গিয়ে মিউ থেকে পরীক্ষার প্রশ্ন দিয়েছে। তো এগুলো তোমাকে ভালো করে দেখে রাখতে হবে। এবার তোমাকে একটা কথা বলি, লাইটের যদি তোমাকে বলা হয় লেন্সের বা মিরারের, এগুলো তোমার রেড ডায়াগ্রাম থেকে যেমন প্রশ্ন পরীক্ষাতে আসছে যে এখানে রাখলে কি হবে বা এখানে রাখলে কি হবে, তার মানে ক্যারেক্টারিস্টিক্স কি হবে, এগুলো থেকে যেমন প্রশ্ন পরীক্ষাতে এসছে, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু এখানে প্রশ্ন এটাও এসছে যে পার্টিকুলারলি সেখান থেকে অঙ্ক। তো বারবার করে বলছি, যা কুড়িয়েছি সেগুলোই তোমাদের পরীক্ষাতে আসছে, দেখতে থাকো। ইফিজিক্যাল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, এখান থেকে জাজমেন্টাল প্রশ্ন পরীক্ষা দিয়েছে, অঙ্ক দিয়েছে। যেমন তোমাকে দিয়েছে দুটো ফোর্সের অনুপাত দিয়ে দিয়েছে, তোমাকে দুটো অ্যাক্সেলারেশন কি হবে এরকম তোমাকে অঙ্ক দিয়েছে। ঠিক আছে, এনার্জি কনজারভেশন ল থেকে তোমাকে জাজমেন্টাল একটা প্রশ্ন দিয়েছে। হাইট যদি বাড়ানো হয়, ধরো তোমাকে হচ্ছে তুমি একটা পৃথিবী অ্যাটমসফিয়ারের মধ্যে তুমি হাইট বাড়তে বাড়তে 15 কিলোমিটার পর্যন্ত চলে গেছো, তারপর টেম্পারেচার বাড়তে থাকবে। তো এটা কেন? ইউভি রের জন্য, কারণ এখানে তোমার হচ্ছে ইউভি রে প্রত্যেক মুহূর্তে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে, যেমন তোমাকে রিভারবারেশন কাকে তোমাকে তোমরা প্রত্যেকে জানো। এবার রিভারবারেশনকে মেজার করাতে কিসের মাধ্যমে? সেটা হচ্ছে RT60 স্ট্যান্ডার্ডের মাধ্যমে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা একটা নতুন প্রশ্ন। RT60 স্ট্যান্ডার্ডের মাধ্যমে আমরা কিন্তু রিভারবারেশনকে মেজার করতে পারি, এটা কিন্তু মনে রেখে দিও। ইলেকট্রিসিটির পরীক্ষা প্রশ্ন আছে, যেমন কপারকে আমরা কেন ইলেকট্রিক পরিবারকে ইউজ করে থাকি, এর থেকে সহজ কিছু হয় না। ঠিক আছে, তারপর জাজমেন্টের কিছু কোশ্চেন দিয়েছে, সিরিজ থেকে পরীক্ষা প্রশ্ন দিয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে পরীক্ষা প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, ম্যাগনেটিক ইন্ডাকশন থেকে মানে এমআই থেকে পরীক্ষা প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, মিউচুয়াল ইন্ডাকশন। তো এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, এগুলো ভালো করে দেখে যাও। আচ্ছা, ভি ভার্সেস তোমার হচ্ছে এস গ্রাফ, ঠিক আছে, বা ভি ভার্সেস টি গ্রাফ, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। যে গ্রাফ যদি তোমার হচ্ছে একটা স্ট্রেট লাইন হয়, তাহলে তার রেসপেক্টে নতিটা কি কাকে উল্লেখ করছে। কাইনেমেটিক্স এর ম্যাথ থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। ওয়ার্ক প্যানেল থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। সাউন্ড যদি তোমার হচ্ছে ভ্যাকুয়ামে দিয়ে মধ্যে দিয়ে যায়, তাহলে সেই রেসপেক্টে সাউন্ড যেতে পারে কি পারে না। মানে ভ্যাকুয়ামে ধরো তোমার হচ্ছে একে অপরের সঙ্গে কেউ কথা বলছে, তাহলে কি সেই সাউন্ড মানে কথা বলেছে কি কাউকে নিয়ে প্রকাশ করতে পারবে, মানে যে মনে ভাবতে প্রকাশ করতে পারবে পারবে না। তার কারণ সেখানে বায়ুমণ্ডলী মানে হচ্ছে ভ্যাকুয়াম, কারণ লাইট সাউন্ড তোমাদের লংজিটিউডাল ওয়েভ, তো তার প্রকাশের জন্য একটা মিডিয়ামের দরকার হয়ে থাকে। তো এখানে কোনো মিডিয়াম নেই, সেই জন্য তোমার পারবে না। তো এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। সিম্পল মেশিন থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি নির্যাস। আমি বারবার করে বলছি, যারা এর আগে আমার কাছ থেকে পড়াশোনা করেছো বন্ধু ভারত ব্যাচে, সেগুলো ভালো করে পড়ে যাও, ওর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না। আর যারা কিছুই পড়োনি আর যারা পড়েওছো, দুটো রেসপেক্টেই বলবো, যারা পড়েছো বা যারা আমার কাছে পড়োনি, প্রত্যেককে বলবো তোমরা যে যা কিছু করো না কেন, যদি কোনো কিছু না পড়ে থাকো, অবশ্যই ভাই এই যে প্লেলিস্টটা আছে না, এই রেলওয়ে সায়েন্স বিষয় কোশ্চেন, এটা খুলে ভাই প্রত্যেকে এই জিনিসটা শেষ করে যাও। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসছে। ঠিক আছে, বারবার করে বলছি, এই 5টা ম্যারাথন শেষ করে যাও।
আচ্ছা, এরপর যদি তোমার চলে আসছে বায়োলজির ক্ষেত্রে ফুড চেইন থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, নার্ভাস সিস্টেম থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, ব্রেন, তারপর তোমাকে এক্সোডেন্ড্রন থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, সেল টিস্যু থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, রিপ্রোডাকশন থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, মুভমেন্ট মানে চলন গমন থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, জাইলেম ফ্লোয়েম থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, রেসপিরেশন থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, লাংস ক্যান্সার মানে সিগারেট খেলে কি কোন টাইপের ক্যান্সার হতে পারে, লাংস ক্যান্সার, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, এক্স-রে রিসার্চ থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, ব্লাড প্রেসার মাপা হয় থেকে কিসের যন্ত্রের সাহায্যে মানে কোন যন্ত্রের সাহায্যে, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। তো এই হলো টোটাল সিনপসিস, ঠিক আছে। তো এই হলো আজকের যে টোটাল যে পরীক্ষা হয়ে গেছে তার সিনপসিস। আশা করি এই সমস্ত ভিডিওগুলো দেখে তোমরা প্রচুর পরিমাণে হেল্প পাচ্ছ। তো প্রত্যেককে বলবো অবশ্যই প্রত্যেকদিন সন্ধে 6:30টার সময় আমি তোমাদেরকে এই টাইপের ভিডিও দিয়ে তোমাদের পুরো টোটাল দিনের যা যা পরীক্ষা হয়েছে তার পুরো শিফটের অ্যানালিসিস তোমাকে করে দিচ্ছি। পরীক্ষা যেদিন পরের দিন দিতে যাবে অবশ্যই এগুলোকে দেখে যেও, আর অতি অবশ্যই যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। আর যাওয়ার আগে আবারও বলে রাখছি, যারা আমার গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে 62 91 95 49 79 এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে প্রত্যেকের রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। এখান থেকে তুমি সমস্ত কিছু আপডেট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তীকালে ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ 100% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নমস্কার সকলকে।